হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। যে মানুষ কাল রাখি পূর্ণিমার রাতে ঘুমানোর আগে এই শব্দটি একবার মনে করেন, সে যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন। ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি নিজের মনস্কামনা মনোবাসনা এই সকল প্রত্যেকটি পূরণ করতে চান, তাহলে এইভাবে যদি আপনি ঈশ্বরকে ডাকেন বা এই শব্দটি আপনি যদি একবার মনে মনে করতে পারেন, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করে দেবেন। দেখুন বন্ধুরা, এমন কিছু কিছু কর্ম রয়েছে, সেই কাজগুলি যদি আপনারা মন থেকে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং অপার সৌভাগ্য লাভ হবে। সুতরাং প্রতি রাতে এই কয়েকটি কাজ আপনারা অতি অবশ্যই করবেন, জীবনে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে এই রূপ নিত্য নতুন ভিডিও যখনই ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি, এর ফলে এমন কিছু কিছু দোষ আমাদের জন্মকুণ্ডলিতে লেগে যায়, যার ফলে যতই আপনারা পুজো পাঠ আরাধনা করুন না কেন, সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না। এবং এই কারণেই অনেক কিছু কিন্তু আমাদের সঙ্গে হতে পারে। এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ, নেগেটিভ এনার্জির সমস্যা বৃদ্ধি পায়, বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে। এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজেই কিন্তু দূরীভূত হয় না। যেমন ধরুন, আমাদের যারা পূর্বজ রয়েছেন, তারা হয়তো কোনো মন্দিরে বা দেবতাদের কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন, সেটা হয়তো কোনো কারণবশত পূরণ করা হয়নি। সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, কেউ কোথাও যদি মানসিক করে থাকে, তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত। নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার পরিবারের নানা দিক থেকে ক্ষতি হতে পারে, উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, সেই সঙ্গে অশান্তি কলহর সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য অনেক কিছুই সমস্যা পরিবারে নেমে আসতে পারে। এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারে, বিয়ে না হওয়ার সমস্যা। এক কথায় বললে, দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহ পানহীন হয়ে যায়। এর ফলে বুঝবেন দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই। দেখুন বন্ধুরা, পরিবারের অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস, জীবনে কোনো সফলতাই নেই, সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই। এই সব সমস্যার যদি আপনারা জীবনে মুখোমুখি হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো দোষ লেগেছে এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদের কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত। দেখুন বন্ধুরা, শুধু চোখের সামনে যা ঘটে সেগুলোকেই কিন্তু আমরা অনুভব করে থাকি, অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু অনেকেই দেখতে পাই, কিন্তু এর পিছনে আসল রহস্য কি, প্রকৃত কারণ কি, সেই কারণগুলো কিন্তু আমরা কখনোই ব্যাখ্যা করতে পারি না। বন্ধুরা, যারা সিদ্ধ পুরুষ
পুরুষ তারাই একমাত্র পারেন জীবনের আসল সত্য এবং কখন কি কারণে কি ঘটবে সেটির অনুধাবন করতে। দেখুন বন্ধুরা, আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মার্গ দর্শন করতেন, কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই, সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত, সেহেতু কারোর কোনো গুরুদেবই নেই। তার ফলে গুরুদেবের মার্গদর্শন থেকে আমরা প্রত্যেকেই কিন্তু বঞ্চিত। কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই, এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নরক। সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন সেই সব সম্পর্কে। বন্ধুরা, যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে, যদি পিতৃপুরুষের অভিশাপ লাগে, কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে, তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য। যেমন ধরুন, দান ধর্ম করা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সবথেকে পূর্ণ কাজ, কারণ এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে দেয়া রয়েছে। দেখুন, আপনারা যদি দান ধর্ম করেন, অর্থাৎ কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করেন, সেটি অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক বা খাদ্য দিয়েই হোক না কেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন, তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে। একই সাথে আপনারা যদি কোনরূপ পশু পাখিকে খাদ্য দিয়ে সাহায্য করেন, সেটি খাবার দিয়েই হোক বা জল দিয়ে, এবং আপনারা যদি গোমাতাকে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার দিয়ে থাকেন, তাহলে কিন্তু অত্যন্ত পূর্ণ অর্জন করবেন, যার ফলে জীবনে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে বা পশু পাখিদের সাহায্য করে থাকেন, তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা দোষ আস্তে আস্তে সেটি কেটে যাবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন। বাড়িতে যারা বড়রা রয়েছে, পিতা মাতা রয়েছে, তাদের সেবা করবেন, বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন। বন্ধুরা, জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, তাহলে অবশ্যই আগে নিজের মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত, অসহায় গরিব দুস্থ মানুষদের সেবা করা উচিত। এর ফলে কর্মযোগ উন্নত মানের হয়, জীবনের সমস্ত পাপ খুব সহজেই ধুয়ে মুছে যায়, এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ওনার শরণাপন্ন হন, ঈশ্বরকে মন থেকে ডাকুন। আপনাদের সকল প্রকার জ্বালা যন্ত্রণা, দুস্থতা, দারিদ্রতা দূর হয়ে গেছে। বন্ধুরা, এরপর আপনাদের জানিয়ে দেব যে আপনারা প্রতিদিন কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন, যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরই ফলে আপনাদের ঘুমান্ত ভাগ্য জেগে উঠবে। সেই সম্পর্কে বন্ধুরা, যদি আপনারা পরমব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি আপনারা ওনার দয়া দৃষ্টি করুণা দৃষ্টি পেতে চান, তাহলে অতি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলে সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। তবে আপনারা একটি বিষয় মনে রাখবেন, রবিবার যেহেতু তুলসী মঞ্চে সন্ধ্যা দেখাতে নেই, সেহেতু রবিবার ছাড়া আপনারা কিন্তু সপ্তাহের প্রত্যেকটি দিন এই প্রদীপ প্রজ্বলিত করবেন। এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র কাল এই রাখি পূর্ণিমার সাথে সাথে আপনারা প্রত্যেক দিন জপ করবেন।
আর এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি আপনারা একবার করতে পারেন। তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে। বন্ধুরা, কাল এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ছাড়াও এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন রাতে জপ করার চেষ্টা করুন। আপনারা যদি মনে ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাস রেখে জপ করতে পারেন তাহলে জীবনে সৌভাগ্য ফিরতে বেশি দেরি লাগবে না এবং সর্বোপরি আপনারা কিন্তু জীবনে সফলতা পাবেনই পাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন। জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।